ফেনীতে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম মাছের বাজার। এই মুহূর্তে ফেনীর পৌর মৎস্য আড়তে আছেন আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। এখানে প্রতিদিন কাকডাকা ভোর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেরকম উৎপাদিত স্থানীয় পর্যায়ের মাছ বা মৎস্য খামারিরা বা গৃহস্থ পর্যায়ের যারা মাছ আহরণ করেন সে সকল মাছ এখানে যেমন আসে, আবার ঠিক জেলার বাইরে থেকেও দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে টনকে টন মাছ প্রতিদিন ভোর থেকে আসে এবং সেই ভোর থেকে আসা সেই রাতভর আসা মাছগুলো দিনের আলো ফুটতে না ফুটতেই কিন্তু এখানে বিক্রি হয় এবং সেই মাছ বেচা বিক্রিকে কেন্দ্র করে এই বাজারটি সরগরম হয়ে ওঠে এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং রং বেরঙের মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এখানে পসরা সাজিয়ে বসে এবং সে সকল মাছ এখানে ওপেন যে নিলাম হয় সেই নিলামের সর্বোচ্চ দরদাতা কিনে নেন। আমরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছি বড় সাইজের কাতল, সেই কাতলগুলো আজ বিক্রি হচ্ছে 460 থেকে 470 টাকায় এবং আজ ক্রেতা বিক্রেতারা যেটা জানিয়েছেন সব ধরনের মাছেই দাম কিছুটা বেড়েছে। এতে করে চিংড়ি জাতীয় মাছে 50 থেকে 100 টাকা কেজি প্রতি বেড়েছে এবং এই যে মাছ দেখতে পাচ্ছেন অন্যান্য মাছগুলোতে কিন্তু প্রকারভেদে 20 থেকে 50 টাকা বেড়েছে। সামুদ্রিক মাছের দামও বেশ চড়াই বলা চলে, প্রত্যেক মাছ 20-30 টাকা করে বেড়েছে কেজি প্রতি এবং দেখতে পাচ্ছেন যে এই যে মাছ এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসে, সে সকল মাছ কিনতে শত শত পাইকারেরা এখানে ভিড় জমান এবং সেখান থেকে মাছ কিনে নিয়ে শহরের অলিগলি থেকে শুরু করে জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে খুচরা বিক্রির জন্য। ঠিক তেমনি আবার এই বাজার থেকে কিন্তু গৃহস্থ যারা রয়েছে, বিশেষ করে বিভিন্ন বিয়ে শাদী বা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলোর মাছ কিন্তু তারা এখানে সরাসরি পাইকারিভাবে কিনেন এবং সেই মাছ বিক্রিকে কেন্দ্র করে এখানকার প্রায় অর্ধশতাধিক আড়তঘর রয়েছে। এখানকার সেই অর্ধশতাধিক আড়তঘরে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে ইলিশের মৌসুম এটা আরও বেড়ে যায়, যদিও এবছর ইলিশের তেমন দেখা নেই, এই জন্য ইলিশ মাছ না দেখতে পেরে কিন্তু হতাশ স্থানীয়রা বা এখানের ব্যবসায়ীরা। এই যে পাঙ্গাস দেখতে পাচ্ছেন, এই সকল পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে প্রকারভেদে 170 টাকা কেজি এবং বিভিন্ন ধরনের মাছ এখানে মূলত আসেন। আজকে যদি কিছু বাজারের বাজার দর আপনাকে বলি, রুই মাছ 2 থেকে 3 কেজি ওজন যেগুলো 350 থেকে 380 টাকায় বিক্রি হয়, কাতল মাছ যেগুলো 4 কেজির উপরে ওজন সেগুলো 460 টাকায় বিক্রি হচ্ছে, পাঙ্গাস মাছ 170 টাকায় বিক্রি হচ্ছে, তেলাপিয়া মাছ প্রকারভেদে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাগদা চিংড়ির কথা যদি বলি, সেগুলো 1000 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা করে এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে প্রকারভেদে 1200 থেকে 1300 টাকায় এবং যে পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320-30 টাকায় এবং সামুদ্রিক যদি কিছু মাছের দাম বলি সেক্ষেত্রে টুনা মাছ বিক্রি হচ্ছে 250 টাকায় এবং অন্যান্য যে সুরমা মাছ বিক্রি হচ্ছে 290, বাইলা মাছ বিক্রি হচ্ছে 230 টাকা, ভাটা মাছ বিক্রি হচ্ছে 230 টাকা এবং নারকেলি মাছ বিক্রি হচ্ছে 300 টাকায় এবং যে লইট্টা মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 120-30 টাকা করে বিক্রি হচ্ছে প্রকারভেদে এবং বিভিন্ন মাছের যে ধরন অনুযায়ী। সব মিলিয়ে কিন্তু এখানে প্রতিদিন কিন্তু সকালবেলা ভোর থেকেই সূর্যের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এভাবেই মানুষের বা ক্রেতা বিক্রেতাদের যে উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর বিশাল চরাঞ্চল জুড়ে একটি মৎস্য জোন তৈরি হয়েছে, সেখানে শত শত খামার রয়েছে, সেখান থেকে উৎপাদিত খামারগুলো রয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী অপু, তার কাছে যাব সেখানকার বাজার পরিস্থিতি জানতে। আমরা সিলেটের সবচেয়ে বড় যে সবজির বাজার সেই বাজারটিতে রয়েছে সুবানীঘাটে এবং আজকের আসলে সকাল থেকেই আসলে প্রতিদিনই যেহেতু বাজার বার বলতে আসলে সিলেটে কিছু নেই, তবে প্রতিদিনই সপ্তাহে 7 দিন একদম ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু এই বাজারটাতে আসলে জমজমাট হয়ে ওঠে। যদিও আজকে
প্রচুর বৃষ্টি হচ্ছে সিলেটে, তো তবুও কিন্তু আসলে ইনডোরের যে সবজি বাজারটি আছে এটি হচ্ছে আসলে ইদ্রিস ভবনের ভিতরের যে মার্কেটটি, সেই কাঁচা বাজারে আমরা রয়েছি। যদি আমরা একটু বলতে চাই আজকের যে বাজার দর, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে আজকে সিলেটের বাইরে থেকেও অনেকগুলো গাড়িও কিন্তু আসলে ভিতরে এসে প্রবেশ করতে পারেনি বৃষ্টিপাতের কারণে। তবে গতকালকের তুলনায় যদি গত এক সপ্তাহের বাজারের দর যদি একটু বলতে চাই, প্রত্যেকটিতেই আসলে 100-150 টাকা করে আসলে দামগুলো একটু বেশি রয়েছে। টমেটোর যদি আমি এখানে যেহেতু পাল্লা হিসাবে বিক্রি হয় 5 কেজি ধরে 5 কেজি হিসাবে কিন্তু বিক্রি হয়, তো সেই ক্ষেত্রে আসলে টমেটো যদি বলি, টমেটোর রেট হচ্ছে প্রায় 400 টাকার মতো করে পড়ছে, এবং যেহেতু মুকি রয়েছে এখানে প্রায় 250 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। পটলের যদি একটু দাম বলতে চাই, পটল 250। করলার দাম যদি বলি, যে করলা হচ্ছে 300 টাকা করে বিক্রি হচ্ছে, এবং প্রতিটি সবজিতেই আসলে মোটামুটি হচ্ছে আজকের যে এখানে বাজারে যারা রয়েছে তারা যেমনটি বলছে যে 20 টাকার থেকে 30 টাকা করে আসলে বাড়তি কিন্তু এখানে দাম রাখছে, এবং বলছেন যে যদি বাজার সহজলভ্য হয় তো সেই ক্ষেত্রে আসলে এই রেটটি কিন্তু কমতে পারে। তো যেহেতু প্রতিদিনই আসলে এই বাজারটা বসে, তো সেই ক্ষেত্রে আসলে গাড়ি আসার সাপেক্ষে আসলে এই বাজারের যে দামটা, সেই দামটা কিন্তু একটু উঁচু নিচু হয়ে থাকে। তো এই ছিল সিলেটের সুবানীঘাট থেকে কাঁচা বাজারের আমার কাছে একদম সর্বশেষ খবরাখবর। সিলেটের কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি ও ফেনীর মাছের আড়তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত ছিলাম